দেখি কি বলা যায়, অন্য কিছু বলে টলে বিরিয়ানিটা অ্যাভয়েড করব, যে কিছু না পেলে তাহলে বিরিয়ানি আনবো, আদারওয়াইজ বিরিয়ানি আনবো না, এইসব বলে দেখি রুটি তরকারিটাই সুবিধা হয় আমার পক্ষে, বুঝেছো তো? নাহলে না এই আজকে বিরিয়ানি খাবে, তারপরে মানে 7 দিন তো কন্টিনিউ বলবে, তারপরেও বলতে থাকবে, তারপর কোনো সময় যদি একটা বিরিয়ানির কথা বলি আবার ওই বিরিয়ানি, মানে আমিও তখন আর বাইরে খেতে পারবো না বিরিয়ানি টিরিয়ানি, বাড়িতে আনা তো দূরস্থান। ওই যে গন্ধ তার নাকে লেগে থাকবে, হয়তো সারা রাত ঢেকুর তুলবে, ওই গন্ধ, ওই যে শ্বাসের গন্ধ ভালো বসে না। বিরিয়ানিতে যে হাজার একটা গন্ধ তো দেবেই, দেখো, নাহলে তো অন্য লোক খাবে না, না? কী করবো, মা বলে যে সবচেয়ে কম দামে বিরিয়ানি আনবি, তাহলে কি হয়, ওই রাইসের মধ্যে কিছু দেয় না, শুধু মাংস ভাত। তো এরকম করলে কি সেই দোকানও চলবে কোনো সময়? সেও তো কিছুটা তো দেবে, এটা ওটা, না? এখন দেখা যাক কী হয়, সেই বুঝে যাবো। আরে অনেক সমস্যা আছে, বুঝেছো তো, অনেক সমস্যা। এই বুঝে টুঝে চলে যাই, আবার একটু ঘুরেও আসি, ঘুরে আসি মানে ওই করতে চাই, রেডি টেডি হয়ে যাই, এবার চাদরটা গায়ে দেবো, তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, গিয়ে আসি, বুঝেছো? বাইরে তো কি হচ্ছে আমার বাজারে, বলছে কি কচু, কারোর বাড়ির কচু গাছ কাটিস না, কয়দিন বাদে ভারত বাংলাদেশ এক হয়ে যাবে, সব বাংলাদেশি আসবে কচু খেতে আসবে। আমরা বাংলাদেশিরাও এত মানে যারা অনেক আগে ভারতে এসেছে বাংলাদেশ থেকে, এত কচু খায় না, এরা যা কচু খায় এইসব কথা বলা বলি করছে, তো কচু গাছ কাটিস না, কচু গাছ হাসাহাসি বলে নাকি শুয়োরের মুখ থেকেও নাকি কচু নিয়ে চলে যাবে, এই সব বলছে। আর বলছে যে বিভিন্ন ইসের দোকানগুলো, ওই যে শুটকি মাছের দোকান নাকি কোটিপতি হয়ে যাবে, আম্বানি হয়ে যাবে, সবে হাসাহাসি চলছে। যাই দেখি নিয়ে আসি কি পাই, তারপরে এসে বসবো। আজকে খুব একটা ঠান্ডা লাগছে না, জানি না কেন, আজকে আমি চান করিনি, এই জন্যই হতে পারে অনেকটা ঠান্ডা লাগে। তাছাড়া অনেকটা খেটেছি আজকে, আমার কলের লোক এসেছিলো, কলের লোকের সাথে 50 বার ছাদে গেছি আর নিচে নেমেছি, কেন পেট আর থাই থুই ব্যথা হয়ে গেছে। ফিরে এসেছি অনেকক্ষণ আগে। আরে কি হয়েছে বললাম না, বিরিয়ানি আনবো না, বিরিয়ানি মা বলেছিল বিরিয়ানি নিয়ে আয় গিয়ে, বললাম না যদি কোনোভাবে এটা কাটানো যায়, ঠিক কাটিয়ে এনেছি জানো। ওই যে কী শীতকালের কি রসগোল্লাটা দেখেন নলেন গোটা, সেটা নিয়ে এসেছি, নিয়ে বাড়িতে ঢুকেছি, ঢোকার সঙ্গে সঙ্গে মা বলে কি ধরছি বিরিয়ানি আনি নাই, খাইছে কে, খাবার আনছিস তো? আমি বলছি হ্যাঁ। বিরিয়ানি আনিস নাই তো? আমি তো মানে আকাশ থেকে পরে তোমার বোনাস পাও না? বললাম না বিরিয়ানি আনিনি। বলে কি তুই যাওয়ার পরে আমি ভাবতেছি ফোন করে দেবো বিরিয়ানি আনি না, না নিয়ে আসে, আমার খেতে ইচ্ছে করছে না বিরিয়ানি, ওই যে তোর ইসেগুলো খেয়েছে, ওই যে ছাতু টাতু মেখে টেস্টি করে খেয়েছি, তো আমি এসে দেখি তখনও খাচ্ছে, মানে এত টেস্টি হয়েছে বোধহয় আবার নিয়েছে, কেন না আনে, রাত্রেবেলা ইচ্ছা করে না বিরিয়ানি খেতে, বুঝতে পেরেছো? সেই বিরিয়ানি রাত আবার দিন, বুঝেছো? তারপর আমি বললাম না বিরিয়ানি, আমি বলছি কী এনেছিস? আমাকে বলছে, আমি বললাম গরম গরম রুটি আছে, গরম রসগোল্লা আছে নলেন গুড়ের, তারপর তালশাঁস আছে, ছাঁচের সন্দেশ আছে, তারপরে মানে আরও ছাঁচের সন্দেশ আছে, তড়কা আছে, আলুর দম আছে। বলি ও মা, তো অনেক ভালো হয়েছে, আমি আরও ভাবছি এটার জন্য, বলছে আমি আরও ভাবছি মা এটা যেন বিরিয়ানি না আনে, আমিই কইলাম বিরিয়ানি বিরিয়ানি না আনে, যেন আমার তো এখন আর খাইতে ইচ্ছা করছে না বিরিয়ানি। আর আমার তো মানে আকাশ থেকে পড়ায় তোমার বোনাস পাও না। তারপরে বলছে যে আমি এসে তোর সাথে মিলেমিশে এগুলিই খাবো, ওই যে শুনেছে যে একজনের সুগার হয়েছে বলে অনেক কিছু খাওয়া বাদ দিয়ে একেবারে কাইন্ঠা হয়ে গেছে, এমনিতে